অশনি সংকেতে আবারও ভারী হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ। সমুদ্রের বুকে নোঙর করা যুদ্ধজাহাজ, আকাশে টহল দেওয়া বিমান আর কূটনৈতিক ভাষার আড়ালে জমে ওঠা চাপ, সব মিলিয়ে পরিস্থিতি যেন নিঃশ্বাস আটকে রাখা এক মুহূর্ত। ঠিক এই সময়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট করে দিলেন তার অবস্থান। যুক্তরাষ্ট্রকে দিয়েছেন কড়া বার্তা। তিনি বলেন, ইরানের উপর কোনো হামলা হলে সেটি শুধু দুই দেশের মধ্যেই থাকবে না সীমাবদ্ধ, ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারবার রণতরী পাঠানোর কথা বলছেন, কিন্তু এসব দেখে ইরানি জনগণ ভয় পায় না। হুমকি দিয়ে ইরানের মনোবল ভাঙা যাবে না। তার বক্তব্যে ছিল এক ধরনের দৃঢ়তা। ইরান হামলা শুরু করতে চায় না, কাউকে আক্রমণ করারও ইচ্ছে নেই, কিন্তু কেউ যদি আঘাত করে বা হয়রানি চালায় তবে জবাব হবে কঠোর ও শক্তিশালী। 1979 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নির্বাসন থেকে দেশে ফেরার বার্ষিকীতে দেয়া ভাষণে একথা জানান খামেনি। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। খামেনি আরও বলেন, সাম্প্রতিক বিক্ষোভ ছিল একটি সংগঠিত ষড়যন্ত্রের অংশ, যা এক প্রকার অভ্যুত্থানের মতোই। তার বর্ণনায় লক্ষ্য ছিল রাষ্ট্রের সংবেদনশীল কেন্দ্রগুলো অচল করে দেয়া। এ কারণেই পুলিশ, সরকারি স্থাপনা, ইসলামী বিপ্লবী গার্ডের ঘাঁটি, ব্যাংক ও ধর্মীয় স্থানে হামলার ঘটনা ঘটে। এমনকি ধর্মীয় প্রতীকও রেহাই পায়নি এমন অভিযোগও তোলেন তিনি। এই বিক্ষোভের পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে বলেও দাবি করেছেন ইরানি কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় হিসাব অনুযায়ী সহিংসতায় 3000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো বলছে সংখ্যাটি আরও অনেক বেশি হতে পারে। এই তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করা কঠিন হলেও ক্ষতির গভীরতা অস্বীকার করার সুযোগ নেই। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের দিক থেকেও বাড়ছে চাপ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিচ্ছেন একের পর এক সামরিক হুঁশিয়ারি। কখনো বিক্ষোভকারীদের দমনের প্রসঙ্গ টেনে, আবার কখনো পারমাণবিক কর্মসূচি সীমিত করার শর্ত জুড়ে। এর মধ্যেই খবর আসে ওমানে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনার। এরপরেই পরিস্থিতি হয়ে ওঠে আরও ঘোলাটে, যখন সামনে আসে গেল জুনে ইরান ইসরায়েল সংঘাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ। খামেনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ইরানের সম্পদ, বিশেষ করে তেল ও গ্যাস। মানবাধিকার বা গণতন্ত্রের কথা তার মতে কেবল আড়াল মাত্র। তবে এই তীব্র অভিযোগ আর যুদ্ধের হুমকির মাঝেও শোনা যাচ্ছে একটি ভিন্ন সুর। দুই পক্ষই জানাচ্ছে সরাসরি সংখ্যা তাড়াতে চলছে যোগাযোগ। ট্রাম্প বলেছেন, তেহরান এখন গম্ভীরভাবে আলোচনা করছে। একই সময়ে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানিও জানিয়েছেন আলোচনার প্রস্তুতির কথা। যুদ্ধের মেঘের নিচেই তাই চলছে যেন এক নীরব কূটনীতি। হাওলাদার শামীম, RTV।